আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে এমন এক সত্য ঘটনা তুলে ধরব যা কেবল একটি গল্প নয়, বরং ঈমান ও ধৈর্যের এক জীবন্ত দৃষ্টান্ত। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেবে যে জীবনের প্রতিটি বাঁকে আল্লাহ তাআলা যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন, যদিও আমরা তা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি না। এই ঘটনা আপনাকে ভাবাবে, আপনার হৃদয়কে স্পর্শ করবে এবং ইনশাআল্লাহ আপনার ঈমানকে আরও সুদৃঢ় করবে। চলুন আমরা প্রবেশ করি সেই সময়ের গভীরে, যেখানে দুটি ভিন্ন জীবনধারা এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়েছিল। একদা এক জনপদে বাস করত দুই বন্ধু, আব্দুল্লাহ এবং হাসান। তাদের বন্ধুত্ব ছিল শৈশবের, সময়ের সাথে সাথে যা আরও গভীর হয়েছিল। আব্দুল্লাহ ছিল সেই জনপদের অন্যতম ধনী ব্যক্তি। তার সম্পদ ছিল অগণিত, তার প্রাসাদোপম বাড়িটি ছিল ঐশ্বর্যের প্রতীক। বাড়ির প্রতিটি কোণায় ছিল বিলাসিতা আর প্রাচুর্যের ছোঁয়া। রেশমি পর্দা, মূল্যবান আসবাবপত্র আর দাসদাসীর নিরন্তর আনাগোনা সবকিছুই তার অঢেল সম্পদের জানান দিত। তার বাণিজ্য বহর দূর দূরান্তে যেত, সমুদ্র পাড়ি দিয়ে বিভিন্ন দেশ থেকে মূল্যবান পণ্য নিয়ে আসত, আর প্রতিদিন তার ধন সম্পদ বৃদ্ধি পেত যেন এক অলৌকিক উপায়ে। আব্দুল্লাহর জীবন ছিল আরাম আয়েশে ভরা, যেখানে অভাব বা কষ্টের কোনো স্থান ছিল না। তার প্রতিটি ইচ্ছা পূরণ হতো চোখের পলকে, আর তার প্রতিটি আদেশ ছিল অকাট্য। সে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করত এবং তার এই সাফল্যের জন্য নিজের বুদ্ধি ও পরিশ্রমকেই একমাত্র কারণ হিসেবে দেখত। তার মনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকলেও তার অহংকার মাঝে মাঝে সেই কৃতজ্ঞতাকে আচ্ছন্ন করে ফেলত। অন্যদিকে হাসান ছিল আব্দুল্লাহর ঠিক বিপরীত। সে ছিল অত্যন্ত দরিদ্র, যার জীবন কাটত অভাব অনটনের মধ্য দিয়ে। তার ছোট কুঁড়েঘরটি ছিল জীর্ণ, বৃষ্টির দিনে ছাদ দিয়ে পানি পড়ত, আর শীতের রাতে ঠান্ডা বাতাস ঘরের ভেতর প্রবেশ করত। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই ছিল তার জন্য এক কঠিন সংগ্রাম। প্রায়শই তাকে অর্ধাহারে বা অনাহারে দিন কাটাতে হতো। তার পোশাক ছিল শতছিন্ন, কিন্তু তার হৃদয় ছিল ঈমানের আলোয় উদ্ভাসিত। তার মুখে সর্বদা এক প্রশান্তির হাসি লেগে থাকত, যা তার ভেতরের শান্তি ও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের প্রতিফলন ছিল। হাসান কঠোর পরিশ্রম করত, মাঠে কাজ করত, কাঠ কাটত, যা পেত তা দিয়েই জীবন ধারণ করত। তার এই কষ্টকর জীবনেও সে কখনো আল্লাহর প্রতি অভিযোগ করত না, বরং প্রতিটি মুহূর্তে শুকরিয়া আদায় করত। সে বিশ্বাস করত আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এবং তার প্রতিটি পরীক্ষা তার ঈমানকে আরও মজবুত করার জন্য। আব্দুল্লাহ প্রায়শই হাসানকে তার দারিদ্র্য নিয়ে উপহাস করত। একদিন সে হাসানকে ডেকে বলল, হাসান, তুমি কেন এত কষ্ট করো? আল্লাহ তোমাকে এত অভাব দিয়েছেন, তবুও তুমি কিভাবে এত শান্ত থাকো? তোমার কি একটুও আফসোস হয় না? আব্দুল্লাহর কণ্ঠে ছিল তাচ্ছিল্য আর বিস্ময়। হাসান মৃদু হেসে উত্তর দিত, তার চোখে ছিল এক গভীর প্রশান্তি। বন্ধু আব্দুল্লাহ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তিনি আমাকে যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট। আমার ঈমান আছে যে তিনি আমার জন্য যা নির্ধারণ করেছেন তাই আমার কল্যাণকর। এই দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ দিয়ে আমি আমার পরকালের শান্তি কিনতে চাই না। আব্দুল্লাহ হাসানের কথা শুনে হাসত এবং তার এই বিশ্বাসকে পাগলামি বলে উড়িয়ে দিত। সে ভাবত হাসান হয়তো তার দারিদ্র্যকে মেনে নেওয়ার জন্য এমন সান্ত্বনা খুঁজে নিয়েছে। আব্দুল্লাহর কাছে সম্পদই ছিল জীবনের একমাত্র মাপকাঠি, আর সে তার নিজের ধন সম্পদ নিয়ে গর্ব করত, ভাবত যে তার সাফল্য তার নিজের মেধা ও পরিশ্রমের ফল। সে ভুলে গিয়েছিল যে সকল নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আসে। একদিন আব্দুল্লাহর মনে এক নতুন চিন্তা এলো। সে ভাবল, হাসানকে যদি সে তার ধন সম্পদের কিছু অংশ দেয়, তাহলে হয়তো হাসান তার প্রতি কৃতজ্ঞ হবে এবং তার কথা মানতে শুরু করবে। সে হাসানকে ডেকে বলল, হাসান, আমি তোমাকে আমার বিশাল বাগানের এক অংশ দিতে চাই। তুমি সেখানে চাষাবাদ করে নিজের জীবন উন্নত করতে পারবে। তোমার এই কষ্ট আর দারিদ্র্য দেখে আমার মায়া হয়। আব্দুল্লাহর এই প্রস্তাবের পেছনে ছিল তার অহংকার এবং হাসানকে নিজের অনুগত করার এক সূক্ষ্ম চক্রান্ত। হাসান প্রথমে এই ইতস্তত করল, তার মনে সংশয় জাগল, কিন্তু আব্দুল্লাহর পীড়াপিড়িতে এবং আল্লাহর উপর ভরসা করে সে রাজি হল। সে ভাবল হয়তো আল্লাহ তার জন্য এই পথ খুলে দিয়েছেন।
সে কঠোর পরিশ্রম করে সেই জমিতে ফসল ফলাতে শুরু করল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে মাঠে কাজ করত, বীজ বুনত, পানি দিত আর আল্লাহর কাছে প্রার্থনা করত যেন তার পরিশ্রম সার্থক হয়। তার মনে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং ধৈর্য। সে জানত আল্লাহ তার পরিশ্রমের ফল দেবেন যদি তার নিয়ত বিশুদ্ধ থাকে। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন, যা মানুষের ক্ষুদ্র জ্ঞানে বোঝা সম্ভব নয়। যখন ফসল পাকার সময় হলো, যখন হাসানের চোখে স্বপ্ন আর আব্দুল্লাহর মনে অহংকার উকি দিচ্ছিল, ঠিক তখনই এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ নেমে এলো। আকাশ কালো মেঘে ছেয়ে গেল, বিদ্যুৎ চমকাতে লাগলো আর শুরু হলো এক প্রলয়ঙ্করী ঝড়। সেই ঝড় আব্দুল্লাহর বিশাল বাগান এবং হাসানের ছোট ক্ষেত সবকিছু লণ্ডভণ্ড করে দিল। গাছের ডালপালা ভেঙে পড়ল, ফসল মাটির সাথে মিশে গেল, যেন প্রকৃতির এক রুদ্র মূর্তি দেখা দিয়েছিল। আব্দুল্লাহ তার ক্ষতির পরিমাণ দেখে হতাশায় ভেঙে পড়ল। তার প্রাসাদপম বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হল। সে আল্লাহর উপর অভিযোগ করতে শুরু করল, কেন এমন হলো? আমি এত ধনী, তবুও কেন আমার এত ক্ষতি হলো? আমার এত পরিশ্রম, এত সম্পদ এক নিমেষে শেষ হয়ে গেল। তার চোখে ছিল অশ্রু আর মুখে ছিল হতাশার ছাপ। কিন্তু হাসান, যার সব পরিশ্রম এক নিমেষে শেষ হয়ে গিয়েছিল, সে তখনও শান্ত ছিল। তার মুখে সেই একই প্রশান্তির হাসি, তার চোখে ছিল এক দৃঢ় বিশ্বাস। সে আব্দুল্লাহর দিকে তাকিয়ে বলল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন বন্ধু। হয়তো এর পেছনে কোনো মহৎ উদ্দেশ্য আছে যা আমরা এখন বুঝতে পারছি না। আমাদের ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর ফয়সালার উপর ভরসা রাখতে হবে। আব্দুল্লাহ হাসানের কথা শুনে আরও বিরক্ত হল। সে ভাবল হাসান হয়তো পাগল হয়ে গেছে, অথবা তার দারিদ্র্য তাকে এমন নির্বিকার করে দিয়েছে। আব্দুল্লাহর কাছে হাসানের এই বিশ্বাস ছিল অর্থহীন। ঝড়ের তাণ্ডব শেষ হওয়ার পর জনপদের চিত্র ছিল এক বিভীষিকাময়। আব্দুল্লাহর বিশাল বাগান, যা তার অহংকারের প্রতীক ছিল, এখন তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মূল্যবান ফল গাছগুলো উপড়ে পড়েছে, ডালপালা ভেঙে ছড়িয়ে ছিটিয়ে আছে চারদিকে। তার প্রাসাদোপম বাড়ির কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা তার মনে গভীর হতাশার জন্ম দিয়েছে। আব্দুল্লাহর চোখে ছিল রাজ্যের শূন্যতা, তার মুখে ছিল একরাশ অভিযোগ। সে বারবার আকাশের দিকে তাকিয়ে বলছিল, কেন এমন হলো? কেন আমার এত ক্ষতি হলো? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। তার মনে আল্লাহর প্রতি ক্ষোভ দানা বাঁধছিল। সে তার সম্পদ হারানোর বেদনা কিছুতেই মেনে নিতে পারছিল না। তার অহংকার আর আত্মবিশ্বাস যেন ঝড়ের সাথে উড়ে গিয়েছিল। সে তার দাস দাসীদের উপর চিৎকার করছিল, তাদের অক্ষমতার জন্য দোষারোপ করছিল, কিন্তু তাতে তার ভেতরের আগুন নিভছিল না। তার মনে হচ্ছিল তার জীবনের সব অর্জন এক নিমেষে শেষ হয়ে গেছে। অন্যদিকে হাসান, যার ছোট ক্ষেতটিও ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল, সে তখনও শান্ত ছিল। তার কুঁড়ে ঘরটিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু তার মুখে ছিল সেই একই প্রশান্তির হাসি। তার চোখে ছিল এক দৃঢ় বিশ্বাস, যা আব্দুল্লাহর কাছে ছিল ইনকম্প্রিহেন্সিবল। সে তার ভাঙা কুঁড়ে ঘরের সামনে বসে আল্লাহর শুকরিয়া আদায় করছিল। তার স্ত্রী ফাতিমা, যার চোখে ছিল অশ্রু, সে হাসানের দিকে তাকিয়ে বলল, স্বামী, আমাদের সব শেষ হয়ে গেল। এখন আমরা কি খাবো, কিভাবে বাঁচব? হাসানের চোখে ছিল দৃঢ়তা। সে তার স্ত্রীর হাত ধরে বলল, ফাতিমা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমরা জানি না এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে, কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করেছেন তাই আমাদের জন্য কল্যাণকর। ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাহায্য করবেন। হাসানের এই কথাগুলো ফাতিমার মনে কিছুটা শান্তি এনে দিল, কিন্তু তার ভেতরের ভয় পুরোপুরি কাটল না। আব্দুল্লাহ হাসানের এই নির্বিকারত্ব দেখে আরও অবাক হল। সে হাসানের কাছে এসে বলল, হাসান, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার সব শেষ হয়ে গেল, তবুও তুমি হাসছো। তোমার কি একটুও কষ্ট হচ্ছে না? হাসান আব্দুল্লাহর দিকে তাকিয়ে বলল, বন্ধু আব্দুল্লাহ, কষ্ট তো হচ্ছেই। আমার পরিশ্রম, আমার স্বপ্ন সব শেষ হয়ে গেছে, কিন্তু আমি জানি আল্লাহ আমাদের উপর কোনো বোঝা চাপিয়ে দেন না যা আমরা বহন করতে পারি না। এই পরীক্ষা আমাদের ঈমানকে আরও মজবুত করার জন্য। হয়তো এই ক্ষতির পেছনে কোনো বড় কল্যাণ লুকিয়ে আছে যা আমরা এখন বুঝতে পারছি না। আব্দুল্লাহ হাসানের কথা শুনে মাথা নাড়ল। সে হাসানের এই বিশ্বাসকে পাগলামি ছাড়া আর কিছুই মনে করতে পারল না।
তার কাছে হাসানের এই কথাগুলো ছিল কেবল সান্ত্বনা, যা বাস্তবতার কঠিন আঘাত থেকে বাঁচার এক ব্যর্থ চেষ্টা। ঝড়ের পর জনপদে খাদ্যের অভাব দেখা দিল। আব্দুল্লাহর গুদাম ঘরে যে খাদ্যশস্য ছিল তা দিয়ে সে কিছুদিন চলতে পারল, কিন্তু তার বাগান থেকে আর কোনো ফসল আসার সম্ভাবনা ছিল না। তার বাণিজ্য বহরও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ফলে নতুন পণ্য আনাও সম্ভব হচ্ছিল না। আব্দুল্লাহর সম্পদ ধীরে ধীরে কমতে শুরু করল। তার দাসদাসীরাও একে একে তাকে ছেড়ে যেতে শুরু করল, কারণ আব্দুল্লাহ তাদের ঠিকমতো খাবার দিতে পারছিল না। আব্দুল্লাহর জীবনে প্রথমবারের মতো অভাবের কালো ছায়া নেমে এলো। সে বুঝতে পারছিল না কি করবে। তার অহংকার আর গর্ব যেন মাটির সাথে মিশে যাচ্ছিল। অন্যদিকে হাসান তার ভাঙা কুড়েঘর মেরামত করতে শুরু করল। সে জনপদের অন্যান্য দরিদ্র মানুষের সাথে মিলেমিশে কাজ করত। তারা একে অপরের সাহায্যে এগিয়ে আসত। হাসান তার ছোট জমিতে নতুন করে বীজ বুনতে শুরু করল, যদিও তার মনে ছিল না কোনো নিশ্চিত আশা। সে কেবল আল্লাহর উপর ভরসা করে তার কাজ করে যাচ্ছিল। তার বিশ্বাস ছিল আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। জনপদের মানুষ হাসানের এই ধৈর্য আর বিশ্বাস দেখে অবাক হতো। তারা দেখত আব্দুল্লাহর মতো ধনী ব্যক্তি যখন হতাশায় ডুবে আছে, তখন হাসান তার সব হারিয়েও শান্ত আর অবিচল। একদিন আব্দুল্লাহ হাসানের কাছে এসে বলল, হাসান, আমার সব শেষ হয়ে যাচ্ছে। আমার সম্পদ কমে যাচ্ছে, আমার দাসদাসীরা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি এখন কি করব? আব্দুল্লাহর কণ্ঠে ছিল হতাশা আর অসহায়ত্ব। হাসান আব্দুল্লাহর দিকে তাকিয়ে বলল, বন্ধু আব্দুল্লাহ, তুমি আল্লাহর উপর ভরসা রাখো। তিনি আমাদের জন্য যা ভালো মনে করেন তাই করেন। হয়তো এই বিপদ আমাদের জন্য এক নতুন পথের দিশা। তুমি তোমার অহংকার ছেড়ে আল্লাহর কাছে সাহায্য চাও, দেখবে তিনি তোমাকে পথ দেখাবেন। আব্দুল্লাহ হাসানের কথা শুনে কিছুটা স্বস্তি পেল, কিন্তু তার মনে তখনও সংশয় ছিল। সে ভাবছিল, হাসান কিভাবে এত শান্ত থাকতে পারে যখন তার নিজেরও সব শেষ হয়ে গেছে। এই ভিডিওর পার্ট 2 দেখতে চাইলে আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।